আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আছি ফুলকি ম্যাডাম, এই পুরো জার্নিটায় আপনার পাশে আছি। ফুলকি, পুরো বডিটাও পেলাম না, জানো, যে সৎকার করবো তার সুযোগটাও পেলাম না। আমি জানি দাদা ভাই, আজকে তোমায় কিছু বলার মতো বা সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে ভাষা নেই। টার্গেট ছিলাম আমি, কিন্তু দিদি আমাকে আর ফুলঝুরিকে বাঁচিয়ে নিচে চলে গেল। আমি তোমায় কথা দিচ্ছি দাদা ভাই, আমি তোমায় কথা দিচ্ছি, এই নোংরা ষড়যন্ত্র যে করেছে তাকে আমি যেভাবেই হোক খুঁজে বের করব, যেভাবেই হোক। খুঁজে বের না করা অবধি আমি মরবো না। ঘটনার আগের দিন তাইজি ছাড়া পেয়ে গেছিল, কিন্তু তারপর থেকে মহিলার আর কোনো ট্রেস পাওয়া যায়নি। রুদ্ররূপ সান্যাল? তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু বের থেকে কিছু বের করা যায়নি। লাবণ্য, তোমাদের একটা কথা বলবো, হয়তো তোমাদের ভালো লাগবে না, কিন্তু আমি না বলে পারছি না। তোমরা দয়া করে চুপ করো, বন্ধ করো এই আলোচনা। কিন্তু না ফুলকি, আমি কোনো কথা শুনতে চাই না, তুই কিচ্ছু বলিস না। আমাকে বলতো কি লাভের লাভ হচ্ছে এইসবের জন্য? কোনো শেষ আছে? এই রক্তারক্তি, প্রতিশোধ, প্রতিকার, অপরাধীকে খোঁজা, তাকে শাস্তি দেওয়া, সে আবার ফিরে এসে রাগে তার প্রতিশোধ তুলবে। আজকে থেকে তো দেখছে না রায়চৌধুরী বাড়ি এই সমস্ত। কম মূল্য তো দিচ্ছে না বল। আজ থেকে অনেক দিন থেকে দেখছি দেখেই যাচ্ছি। মধ্যখান থেকে এমন কিছু ক্ষয় হয়ে গেছে না, সেটা এই জীবনে তো অন্তত পূরণ হবে না। একটা শূন্যতা তৈরি হয়েছে রে, কোনো দিন সেটা পূর্ণ হবে না। ফুলকি এবারে শান্ত হ, নিজের মেয়েটার মুখের দিকে তাকিয়ে সরে আয়, এই সমস্ত হানাহানি থেকে সরে আয়। ফুলকি, নিজের শরীরের যত্ন নে, সুস্থ হয়ে ওঠ। তারপর তো সবচেয়ে বড় কাজ হলো নিজের মেয়েটাকে, ওই ফুলঝুরিকে মানুষ করে তোলা। আমি মেজ বউয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা আর পারছি না ফুলকি। দেখ, যারা চলে গেছে তারা তো আর কোনোদিনই ফিরে আসবে না। তথা, রোহিত, পারমিতা, আর পারছি না রে, আর পারছি না। এবার সবটা শেষ হোক, সব শেষ হোক। আমরা এবার ফুলঝুরিকে নিয়ে একটু হাসি খুশি থাকতে চাই, আনন্দ করতে চাই, ওকে ঘিরে ফিরে যেতে চাই সেই রায়চৌধুরী বাড়িতে, যে বাড়িটা এক সময় হাসিতে আনন্দে গম গম করত। আচ্ছা মা, ঠিক আছে, এরকম কি কখনো হয়েছে ফুলকি তোমাদের কথা অমান্য করেছে? ঠিক শুনবে তোমাদের কথা, ও বিশ্রাম নেবে। দেখি তো, এই শুনে নিয়েছো তো? আপাতত আর কোনো তদন্তের কথা হবে না।
থেকেই শুধু নিজে সুস্থ হয়ে ওঠা আর ফুলঝুরির দিকে মন দেওয়া। কেমন? আমি আছি ফুলকি ম্যাডাম, এই পুরো জার্নিটায় আপনার পাশে আছি। ये हो नहीं सकता। ফুলকি দাস कैसे जिंदा रह सकती है? হ্যাঁ, আমি তোর লোককে পুছেছিলাম বেটাজি পারবে কিনা, তখন বলেছিল হ্যাঁ। হ্যাঁ কেন বলেছিল জিজ্ঞেস কর। আমি তো ঠিক গাড়িতেই বোম ফিট করেছিলাম দাদা। কি করেছিলে সেটা বড় কথা না, তিওয়ারি। রেজাল্ট কি হয়েছে সেটা বড় কথা। বলেছে ফুলকি দাস মরেছে কি? পারমিতা মরল, বেচারা ফুটফুটে মেয়েটা। কি লাভ হয়েছে আমাদের তাতে? আমাদের কোনো লাভ হয়েছে কি তাতে? উল্টেই পারমিতার বর তাইজি অংশুমান সেনগুপ্ত, সে এখন খেপা ষাঁড়ের মতো হয়ে উঠবে। আমার উপর এখানে আরো টর্চার বাড়বে। সে আমি বুঝে নেব, ও তখন পাগলের মতো তাইজিকে খুঁজছেও হয়তো এখন। তার উপর ফুলকি দাস অংশুমান সেনগুপ্তকে সঙ্গ দেবে, তাকে তো আমরা সরাতেই পারলাম না। এত কিছু হবে না বেটাজি, ফুলকি দাসকে আমি সরাবো। আমি এটাইজি আজই ইনি হতো। প্লিজ তাইজি, তুমি তো মাথাটা ঠান্ডা করো, একটু ভাবার চেষ্টা করো, একটু ভেবে চিন্তে কাজ করো। এই ভুলটা কখনো করো না। ফুলকি দাস মিনিস্টার, তার গাড়িতে বোম ব্লাস্ট হয়েছে, চারিদিকে রেড অ্যালার্ট জারি হয়েছে, প্রেস মিডিয়া একটাই খবর করছে চারিদিকে। এখন যদি এইসব করতে যাও বিপদে পড়বে। আমার মুখ থেকে কোনো কথা বার করতে পারেনি, তাই এখন তোমাকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে ওরা। এখন এইসব সব থেকে বুদ্ধিমানের কাজ হবে এখন কদিন ঘাপটি মেরে থাকা। কাহা? লক্ষণপুর বলে একটা জায়গা আছে, তিওয়ারি তোমাকে নিয়ে যাবে নবাবগঞ্জের বাইরে। কদিন একটু মাথাটা ঠান্ডা করে সেখানে ঘাপটি মেরে থাকো আর আমার ফেরার অপেক্ষা করো। তো আমি জাস্ট সাজাটা কেটে বাইরে আসি তাইছি, তারপরে হবে আসল বোঝাপড়া। ততদিন আমিও মরবো না, ফুলকি দাসও মরবে না। ব্যাস, শুধু একটু অপেক্ষা, একটু।